হ্যালো, অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে আমি সিদ্দিক আছি আপনাদের সাথে। সো আমরা গত টিউটোরিয়ালে আমাদের প্রজেক্টটির আত্মিক লোড ডিফাইন দেখাইছিলাম। সো আজকে আমরা এখানে ডায়াগ্রাম অ্যাসাইন করব এবং এই স্ট্রাকচারটির মধ্যে উইন্ডলোড অ্যাসাইন করব। সো আমরা ডায়াগ্রাম অ্যাসাইনের জন্য এখান থেকে রূপে যাব। রূপে যাওয়ার পর এখানে সবগুলো প্যানেল আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমরা অ্যাসাইন থেকে যাব শেল থেকে আমরা ডায়াগ্রামে যাব। এখান থেকে T1 মডিফাইতে যাব, অ্যান্সার মডিফাই শো ডায়াগ্রাম। আমাদের এই যে ডায়াগ্রামটা এটা কিন্তু আমাদের অর্থাৎ রিজিড ডায়াগ্রামে, এটা দেখলে বোঝা যাচ্ছে এটা আমাদের রিজিড ডায়াগ্রাম হবে। আমরা ওকে প্রেস করব, এরপর ওকে, এরপর অ্যাপ্লাই দিব। এরপর আমরা এখান থেকে 5th ফ্লোরে যাব, সবগুলো প্যানেল সিলেক্ট করব, আবার অ্যাপ্লাই দিব। 4th-এ যাব, সবগুলো প্যানেল আমরা সিলেক্ট করে অ্যাপ্লাই দিব। 3rd-এ যাব, সেকেন্ড, তো আমাদের এখানে মোটামুটি আমাদের যে ডায়াগ্রাম অ্যাসাইনের বিষয়টা ওটা শেষ। তো এরপর আমরা ওকে প্রেস করব, 3D-তে যাব এখান থেকে। তো এখন আমরা অ্যাসাইন ম্যাশ করব, অর্থাৎ আমরা যে লোডটা এটার উপর অ্যাপ্লাই করছিলাম ওই লোডগুলোকে আমরা ম্যাশ করব। তো আমরা প্রথমে সম্পূর্ণ স্ট্রাকচারটাকে সিলেক্ট করে নিব। সম্পূর্ণ স্ট্রাকচারটা সিলেক্ট করার পর আমরা এখানে অ্যাসাইনে যাব, অ্যাসাইন থেকে যাব ফ্রেমে, ফ্রেম থেকে আমরা ফ্রেম অটোমেশ অপশনে যাব। এখান থেকে আমরা অটোমেশ অ্যাট ইন্টারমিডিয়েট জয়েন্টে রেখে এখানে অ্যাপ্লাই দিব। এরপর আবার সিলেক্ট করব, পুরোটা সিলেক্ট করে এরপর আমরা ওকে প্রেস করব। সো এখন আমরা আবার পুরো স্ট্রাকচারটিকে সিলেক্ট করব। আবার অ্যাসাইনে যাব, অ্যাসাইন থেকে যাব ফ্রেমে, ফ্রেম থেকে যাব ফ্রেম ফ্লোর মেশিন অপশনে যাব, এতে ইনক্লুড সিলেক্ট ফ্রেম অফসেট ইন ম্যাশ, ওকে অ্যাপ্লাই দিব, ওকে দিব। তো আমাদের স্ট্রাকচারটিকে আমরা আবার সিলেক্ট করব সম্পূর্ণটা। এখন আমরা যাব শেলে, অ্যাসাইন থেকে যাব শেলে যাব, অ্যাসাইন থেকে শেল থেকে আমরা যাব ফ্লোর অটোমেশ অপশন। এখান থেকে আমরা অটো কুকি কাট অবজেক্ট ইনটু স্ট্রাকচারাল এলিমেন্টে ক্লিক করব। এই টেনোটাতে আমরা টিক দিব, এখানে আমরা 12 ইঞ্চি দিব। এরপর আমরা অ্যাপ্লাই দিব, ওকে, কুকি কাট হয়ে গেছে। এখন আমরা শেয়ার ওয়ালটা সিলেক্ট করব, এখান থেকে সিলেক্টে যাব, সিলেক্ট প্রপার্টিসে যাব, এখান থেকে ওয়াল 10 সিলেক্ট ক্লোজ। এরপর আমরা রাইট ক্লিক করে এখান থেকে শো সিলেক্টেড অবজেক্ট অনলি দিব। এরপর এটাকে শেয়ার ওয়ালটা আমরা সিলেক্ট করব সম্পূর্ণটাকে ড্র্যাগ করে। তো সিলেক্ট করার পর আমরা এখানে অ্যাসাইন থেকে শেলে যাব, অ্যাসাইন থেকে শেল থেকে আমরা ওয়াল অটোমেশ অপশনে যাব। তো ওয়াল অটোমেশ অপশন থেকে আমরা অটো রেক্টেঙ্গল ম্যাশে যাব। এখান থেকে আমরা অ্যাডভান্স মডিফাই শো অটো রেক্টেঙ্গল ম্যাশ সেটিংয়ে যাব। এখান থেকে আমরা 1.5 ফিট দিব, ওকে দিব। এরপর আমরা অ্যাপ্লাই দিব, ওকে। সো আমাদের এটা কিন্তু ম্যাশ হয়ে গেল। সো আমাদের এই ছিল আর কি ফ্রেম প্রো ম্যাশিং অপশনের কাজ। তো এখন আমরা এটাকে রাইট ক্লিক করব, শো অল অবজেক্ট দিব। সো আমাদের স্ট্রাকচারটা কিন্তু ম্যাশিংয়ের কাজ শেষ। এখন আমরা ডিফাইন উইন্ডলোড। তো এখন আমরা ডিফাইনে যাব, ডিফাইন থেকে যাব লোড প্যাটার্ন, এখান থেকে উইন্ড এক্সট্রাকশন, এখান থেকে আমরা টাইপটা দিব উইন্ড অ্যান্ড অটো ল্যাটারাল লোড ASCE 705 দিব, থেকে অ্যাড নিউ লোড দিব, এটাকে আমরা দিব উইন্ড ওয়াই, ওকে। সো আমরা আমাদের যে স্ট্রাকচারটা আছে এটার মধ্যে কিন্তু আমরা উইন্ডলোডটাও ডিফাইন করে ফেললাম। সো এরপর আমরা ওকে প্রেস করব।
সো এখন আমরা আমাদের এই উইন্ডলোড অ্যাসাইনে যাব, অর্থাৎ উইন্ডলোড বসাবো আমরা স্ট্রাকচারটিতে। তো সেই জন্য আমরা আমাদের পিডিএফে আসলো। তো আগে আমরা ETABS একবার দেখি, এখান থেকে ডিফাইনে যাব আমরা। ডিফাইন থেকে লোড প্যাটার্ন, এখান থেকে উইন্ডেক্স, এটাকে মডিফাই লেটার লোডে দিব। ডিফাইন থেকে লোড প্যাটার্ন, উইন্ডেক্স, মডিফাই লেটার লোডে যাব। তো এখন আমরা আমাদের স্ট্রাকচারটিতে উইন্ডলোড অ্যাসাইন করবো। সেখানে প্রথমে উইন্ড কোএফিসিয়েন্ট, এখানে আমরা উইন্ডের স্পিডটা বসাবো MPS এককে। তো আমরা এটা কোড থেকে দেখি, আমাদের নোয়াখালীতে স্ট্রাকচারটা করতেছি, এটার আমাদের উইন্ড স্পিড হচ্ছে 57.1। তো আমরা এখন আমাদের 57.1 এটা আমাদের আছে মিটার পার সেকেন্ডে। তো এটাকে আমরা MPS এ নিব। MPS এ নেওয়ার জন্য এটাকে 2.2369 দ্বারা গুণ দিব। তাহলে আমাদের 57.1 ইন্টু 2.2369, তাহলে আসে আমাদের 127 বাই 128 আসে আমাদের। তো আমরা এখানে উইন্ড স্পিডটা দেবো 128। আর এখানে এক্সপোজার টাইপ যেটা, ওটা আমরা এখন বসাবো। সো এক্সপোজার টাইপ মানে আমাদের এক্সপোজার টাইপ এ, মানে আমাদের যদি স্ট্রাকচারটা শহরি এলাকায় থাকে আর কি, তো সেক্ষেত্রে আমাদের এক্সপোজার টাইপ হবে এ। তো আমাদের স্ট্রাকচারটা, এবং আমাদের স্ট্রাকচার যেটা আছে যদি খোলা বা ফাঁকা জায়গায় থাকে সেক্ষেত্রে আমরা এক্সপোজার টাইপটা দিব 2। আর সি হবে কখন, যখন বিল্ডিংটা আমাদের সমুদ্রের পাশে হবে বা যেখানে উইন্টার ইফেক্ট বেশি আসতেছে বা ওয়াটার সাইড, তো সেক্ষেত্রে আমরা এক্সপোজার টাইপ দিব আমরা সি। তো আমাদের ETABS-এর কিন্তু এখানে এ নাই, এক্সপোজার টাইপ এ নাই। তো আমরা ETABS-এ যাইলে এখানে ETABS-এর বি মানে আমাদের BnBC-র এ। সো এখানে সেই জন্য আমরা এখানে 1 দিছি, বি দিলাম। আর আমাদের যে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ওটা আমরা 1-এ দিব। আর আমাদের যে টোপোগ্রাফিক্যাল ফ্যাক্টর, ওটা আমাদের কে, যেটা আমাদের স্ট্রাকচারটা যদি সমতল ভূমিতে থাকে সেক্ষেত্রে আমরা এখানে 1 দিব। এখানে আমাদের টোপোগ্রাফিক্যাল ফ্যাক্টর কেজেটের মান কেজেট 1। সো এখানে আমরা কেজেটের মানটা বসাই দিলাম, কেজেটের মানটা 1 আছে। এখন যে গাস্ট ফ্যাক্টর যেটা আছে, সো গাস্ট ফ্যাক্টরটা আমরা ক্যালকুলেশন করব, সেটা একটা এক্সেলের মাধ্যমে আমরা ক্যালকুলেশন করবো এখন। সো আমরা এখন গাস্ট ফ্যাক্টর ক্যালকুলেশন করার জন্য আমাদের এই যে লোকেশনটা হবে, আমরা নোয়াখালীতে স্ট্রাকচারটা করতেছি, তো সেক্ষেত্রে এখান থেকে আমরা নোয়াখালী বসাবো। তো নোয়াখালী বসালাম, তো আমাদের উইন্ড স্পিডটা এখানে চলে আসলো। এরপর আমরা বিল্ডিংয়ের এক্সপোজার ক্যাটাগরি কত, আমাদের এ, অর্থাৎ এটি শহরি এলাকায় অবস্থিত। তো বিল্ডিংয়ের হাইট অ্যাবভ GL, তো এটা আমরা মিটারে বসাবো। এখানে এটাকে ওকে প্রেস করে আমরা আগে বাইরে যাই, এখান থেকে ইউনিটে যাব, ইউনিটকে আমরা ম্যাট্রিক SI ডিফল্টে দিব। তাহলে আমাদের সবগুলো ইউনিট মিটারে চলে আসবে। তো আমরা এখানে রাইট ক্লিক করব, এখান থেকে মডিফাইতে যাব, মডিফাই থেকে যাই এখানে মডিফাই স্টোরিতে দিব। তাহলে আমাদের যে স্ট্রাকচারের হাইটটা, ওটা আমরা এখান থেকে দেখতে পাবো এলিভেশন থেকে। তাহলে 20.504 আমাদের বিল্ডিংয়ের হাইট। তো আমরা এক্সেলে যাব, 20.50, 22.50। as a wide perpendicular to the wind direction B। so আমরা এখন এই মানটা নেব। এখন আমরা যাব ETABS-এ, এটা ওকে দিয়ে বাইরে যাব। এখান থেকে আমরা যাব প্ল্যানে, এখন একটা প্ল্যানে যাব। সো আমাদের এদিকে আমাদের যে ডিস্টেন্সটা আছে, এটা আপনারা দেখবেন এখানে ফলো রাখবেন, এখানে মাউসটা রাখলে। সো এখানে আমাদের 7.62। উইন্ড ডিরেকশন যে বিটা আছে, এখানে আমরা 7.62
7.62 বসাবো। মিটার। এরপর আমরা উইন্ড ডিরেকশন এল, এখানে আমরা মাউস রাখলে আমাদের এটা আছে, এটা আমাদের এক্স ডিরেকশনটা আছে 15.24। আচ্ছা, এখানে আমরা মিস্টেক, এখানে আমরা ওয়াইটা নিব, এটা হচ্ছে আমাদের ওয়াই ডিরেকশন। তো এখানে ওয়াইটা ফলো করবেন। ওয়াইটা হচ্ছে আমাদের কত 8.736, আর ওয়াইটা হলো আমাদের 8.736। তো এখানে 8.736 বসবে, এখানে বসবে 8.736, আর এখানে ওয়াই যেটা আছে এটা বসবে আমাদের এক্স। দেখবেন এক্সটা আমাদের কত 15.21। ওকে স্যার, ফ্রেমিং টাইপটা ডুয়েল থাকবে। সো আমাদের গাস্ট ফ্যাক্টরটা 0.85 অটোমেটিক ক্যালকুলেশন হয়েছে। তো আমরা এখানে গাস্ট ফ্যাক্টরটা ETABS এখন বসাবো। ডিফাইনে যাব, ডিফাইন থেকে লোড প্যাটার্নে যাব, লোড প্যাটার্ন থেকে EQX যাব, মডিফাই লেটার লোডে যাব। সো গাস্ট ফ্যাক্টর অলরেডি আমাদের 0.25 অলরেডি আছেই, সো এটার আমাদের চেঞ্জ করার প্রয়োজন নাই। আর আমাদের এখানে যে ডিরেকশনালিটি ফ্যাক্টর কেডি এর যে মানটা, এটা আমাদের স্ট্রাকচারটা কিন্তু রেক্ট্যাঙ্গেল টাইপের। সো রেক্ট্যাঙ্গেল টাইপের হলে এটা 0.85 থাকবে। আর আমাদের এক্সপোজার হাইট, আমাদের উইন্ডের ইফেক্টটা কিন্তু গ্রেড বিম থেকে উপরের দিকে ইফেক্ট করবে, বেসের দিকে না, এই জন্য এখানে গ্রেড বিম দিব। তো এখানে আমাদের ইউজার স্পেসিফাইড যাবে, ইউজার স্পেসিফাইড থেকে এখানে উইন্ডওয়ার্ড কোএফিসিয়েন্ট যেটা আছে ওটাই থাকবে। এখানে লিওয়ার্ডটা আমরা এক্সেল থেকে দেখে চেঞ্জ করে দিব। তো এখানে আমাদের লিওয়ার্ডটা হচ্ছে 0.35 লিওয়ার্ড। আর এখানে উইন্ড ডিরেকশন, এটাকে আমরা আমাদের এক্স ডিরেকশনের ক্ষেত্রে 0 ডিগ্রি থাকবে। তো ওকে দিব। সো আমাদের এগুলো ওকে দেওয়ার পর মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমরা ওকে প্রেস করব। এরপর ওয়াইতে যাব, মডিফাই লেটার লোড, এখান থেকে 0.35 আছে। আর এখানে মডিফাই, এটা আমাদের ওয়াই ডিরেকশনের ক্ষেত্রে 90 ডিগ্রি দিতে হবে, 90, এন্টার। ওকে, এটা আমাদের 128, 11 থাকবে 0.85। এখানে আমরা জাস্ট গ্রেপ এম করে দিব। ওকে, তো আমাদের উইন্ডলোড অ্যাসাইন শেষ। সো আমাদের উইন্ডলোড অ্যাসাইন কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা মাস সোর্স করব, সেজন্য আমরা স্ট্রাকচারটিকে 3D দিয়ে নিলাম। সো আমাদের মার্চ সোর্স করা, অর্থাৎ মার্চ সোর্স করার কারণ হলো আমাদের যখন আর্থকুইক লোড আসবে তখন আমাদের টোটাল যে লাইভ লোড ডেড লোডটা আছে স্ট্রাকচার, ওটা 100% হিসাবে কিন্তু আমাদের কাউন্ট করবে ETABS। এখন যে লাইভ লোডটা আছে ওটা 25% বা 50% হিসাবে কাউন্ট করবে। যদি আমরা 100 kVA লোড দিয়ে থাকি সেক্ষেত্রে আমরা 50% কাউন্ট করাবো আর কি। তো আমরা এখন এটা ডিপেন্ড করার জন্য ডিফাইনে যাব, ডিফাইন থেকে যাব মাস সোর্স, এদিকে মডিফাই শোতে যাব, মডিফাই শো থেকে আমরা স্পেসিফাইড লোড প্যাটার্নে যাব, এগুলো ঠিক উঠাই দিব। এখানে ডেড লোড 100%, সো ডেড লোড 100%, এখানে ফ্লোর ফিনিশও আমাদের 100% কাউন্ট হবে। এরপর আমাদের পার্টিশনাল লোডটাও সুপার ডেড লোড যেহেতু 100% কাউন্ট হবে। এখানে আমাদের রুপ লাইভ লোড যেটা, এখানে আমরা 33 পিএসএফ লোড দিছি, 0.25% আমাদের কাউন্ট হবে। আর আমাদের লাইভ লোড যেহেতু 100 পিএসএর সর্বোচ্চ দিয়েছিলাম সেজন্য এখানে 50 দিব, 0.50% কাউন্ট হবে। সো আমরা এগুলা বসাইলাম, এরপর আমরা ওকে প্রেস করব। ওকে, সো আমাদের মোটামুটি মাস সোর্স শেষ। আমরা নেক্সট টিউটোরিয়ালে দেখব ডিফাইন লোড কেস ডিফাইন দেখব। আচ্ছা, আমার এই টিউটোরিয়ালে লোড কেসটা ডিফাইন দেখাই দিই। সো আমরা ডিফাইনে যাব, ডিফাইন থেকে যাব লোড কেসে যাব। লোড কেসে যাওয়ার জন্য আমরা EQX এবং ওয়াই এবং উইন্ড এক্স উইন্ড ওয়াই ক্রিয়েট করেছি, কিন্তু এগুলো তো আর্থকুইকটা আমাদের নেগেটিভ সাইড থেকেও আসবে। তো EQX নেগেটিভটাও করব, সেজন্য আমরা অ্যাড কপি করব, এখান থেকে মাইনাস স্কেল ফ্যাক্টরটা দিব -1। ওকে, তারপর EQY এটাকে অ্যাড কপি করব, এখান থেকে -EQY মাইনাস, এখান থেকে স্কেল ফ্যাক্টর -1 দিব। ওকে, এরপর উইন্ড এক্স
add copy of case -1 ওকে, add copy of case -1 এখান থেকে -1। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়াল আমরা লোড কম্বিনেশন দেখাবো। সো আল্লাহ হাফেজ সকলকে।